মিটিং অবশেষে কি আপনারা হেলিপ্যাডের পারমিশন পেয়েছেন এবং প্রশাসন আপনাদের সাথে কী কী অসহযোগিতা করেছে? জাস্ট নাও আমরা পারমিশন পেলাম, চূড়ান্ত মানে গাফিলতির ভেতর দিয়ে আমরা এটা পেলাম। আমরা প্রথমে জাহাঙ্গীরপুর হেলিপ্যাডে পারমিশনের জন্যে আবেদন করেছিলাম গত 22 তারিখ 23 তারিখ। আমরা এটা আবেদন করা সত্ত্বেও এখান থেকে সেরকম যে সদর্থক ভূমিকা নেওয়া হয়নি। আমরা যে এখানে সভা করছি সেই সভার পাশেও আমরা একটা খালি জমি দেখি, যেখানে 75 মিটারের বাইরে ইলেকট্রিক পোস্ট ছিল। এই অজুহাত দেখিয়ে ওই মাঠটা ক্যান্সেল করা হয়েছে। গতকালকে আমরা যুদ্ধকালীন তৎপরতায় সীমানগর বিএসএফদের সঙ্গে যোগাযোগ করি এবং ইসকন সন্ধ্যার মধ্যে ইসকন আমাদেরকে এনওসি দিয়ে দেয়। সেটা আমরা সঙ্গে সঙ্গে ডিএম এবং এসপিকে আমরা মেল করে পাঠাই। আমরা সকাল থেকে এখানে ডিএম অফিসে ছিলাম। যে ইচ্ছাকৃতভাবে পেছন থেকে যে তৃণমূল কংগ্রেস কলকাঠি নাড়ছে, তার জন্য যে ডিলেমি করা, যে শেষ পর্যন্ত স্মৃতি ইরানি যাতে এখানে ল্যান্ড করতে না পারেন, জনসভা যাতে না করতে পারেন, তার সুকৌশলে এটা দেরি করে দেওয়া হয়েছে। ইচ্ছাকৃতভাবে আমরা যাতে জনসভা করতে না পারি, তার জন্য যা যা অসহযোগিতা করার এটা শেষ পর্যন্ত কোথায় ল্যান্ড করবে? ইসকনে 11:40 আমরা পারমিশন হাতে পেলাম। 12:30 আমাদের ল্যান্ড করার কথা। স্বাভাবিকভাবে এখন কি হবে এটা একটা অনিশ্চয়তার মধ্যে থেকে যাচ্ছে। সকাল থেকে আমার রাজ্যের জেনারেল সেক্রেটারি সঞ্জয় সিং, যিনি এখানকার দায়িত্বে আছেন, একদম সকাল থেকে সঞ্জয় রাও এখানে পড়ে আছেন। আমরা যা যা পেপার চেয়েছে সমস্ত কিছু দেওয়া সত্ত্বেও খোদ ইসকনের তরফ থেকেও এখানে উপস্থিত হয়ে তদারকি করেছে, তা সত্ত্বেও এই বিলম্ব।